এই হামলার প্রতিবাদে সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধু ইসরায়েলে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সত্যিই কি একজন হিরো ছিলেন নাকি ভিলেন? ক্ষমতায় বসার পরেই সাদ্দাম হোসেন দেশের খনিজ তেলের পূর্ণ নিয়ন্ত্রণ ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যখন জ্বালানি তেলের দাম 3-4 গুণ বৃদ্ধি পায়, এই সুযোগ কাজে লাগিয়ে সাদ্দাম হোসেন ইরাকের অর্থনীতি শক্তিশালী করেন। দেশের গ্রাম অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, বিনামূল্য চিকিৎসা ও স্কুল চালু করেন। এ সময় ইরাকের মুদ্রা এতটাই শক্তিশালী ছিল যে তখন এক দিনার $3 সমমান ছিল। শিয়া সুন্নি দ্বন্দ্বের জেরে 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করে বৃহৎ এলাকা দখলে নেন। ইরানের পাল্টা হামলায় সাদ্দামের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। 8 বছরের এ যুদ্ধে ইরাকের অর্থনীতি আবারও ভেঙে পড়ে। 1990 সালে ইরাকের অর্থনীতি ধ্বংসের জন্য কুয়েত যখন তেল উত্তোলন বৃদ্ধি করে, সাদ্দাম হোসেন তখন কুয়েতে আক্রমণ করে দখল করেন। এই সুযোগে আমেরিকা সাদ্দামের বাহিনীর উপর আক্রমণ করে এবং কুয়েতকে পুনরায় স্বাধীন করে কুয়েত সহ সৌদি আরবে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে। এই হামলার প্রতিবাদে সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধু ইসরায়েলে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। 2003 সালে রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে আমেরিকা ইরাকে আক্রমণ করে 10 লক্ষেরও অধিক মুসলমানকে শহীদ করে, সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আপনার কি মনে হয় কেন আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল?